এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর আজকে ব্লগটা দেখো সন্ধ্যা 8:15 থেকে শুরু করছি। কী করবো জানি না, সারাদিন কিছু করিনি, কাজও কিছু করিনি, কারণ সর্দি আবার ধরেছে, তো ছিলই আমার। তো আজকে দেখছি বেশি লাগছে, তো সারাদিনে সারাদিন কাজের মধ্যে শুধু কাপড় ধুয়েছি। তার ফ্রক ঠিক করো। আর এখন দুধ বসিয়েছি, দুধ গরম করব, পরে আবার চা খাবো। এখন চা খাইনি আমরা, আর এখন চা খেয়ে যে মামামের জন্য পাপা নিয়ে এসছে লালিপপ। এই একটা পাখি, এটা তো চড়ুই পাখি জানি আমি। সকালে ওকে 8:30টার দিকে আমাদের ওখানে সামনে বসা ছিল, তো ওখান থেকে অমিত 10টা বাজার 20 মিনিট বাকি, এখন রান্না করতে যাবো। কারণ রান্নার না এতটা চাপ নেই, শুধু ডিম তরকারি করবো। আর দুপুরের এক ফোঁটা ডাল আছে দুপুরবেলা, আর কিছু করবো না, কিছু নেই। ও সবজি কালকে আনবে, আজকে আর আনেনি। আর পুরোটা ভাবসা গরম লাগছে। আর ওই যে নতুন অতিথি ঘরে বসে আছেন, আমি অমিতকে বললাম আজকে মানে রাত্রিবেলা কোথায় বের করে দেবে, তুমি থাকো, সকালবেলা মানুষ বলে না রাত্রিবেলা। অমিত বলল যে ডিমটাকে এরকম করে তরকারি করো। এরকম করে মানে এই যে আলু দাঁড়াতে, এই যে একটু আলুটাকে একটু চটকে নেবো, চটকে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি, গোটা কাটিনি। আর এটাকে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে ভাত হয়ে গেছে, আর কাঁকরোল ভাজা করবো, আর অল্প একটু ডাল আছে যে নিচে, দুপুরের ডাল। ভাজা আমি গ্যাসটা বাড়িয়ে গিয়েছিলাম মামাকে খাওয়াতে, একটু কিরকম হয়ে গেছে, তো জ্বলেনি এতটা। আর এই যে এক কারি বাম্পার হয়েছে, কিন্তু খেয়ে দেখেছি অল্প। আর এই যে ভাত এখন খেয়ে নেব। ও চলে এসে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হ্যালো এভরিওয়ান বলছি, কারণ এটা কালকের ভিডিও, আজকের ভিডিও মানে আজকে শুরু করিনি, কালকে থেকে শুরু করেছিলাম সন্ধ্যা থেকে। আর এই যে মামাও রেডি, আমিও রেডি, তোমরা বুঝতেই পারছো আজকে হলো শনিবার। কোথায় যাচ্ছি? শনিবার সকাল মানে আর্ট স্কুল। তো কালকে যে ইয়েটা ঢুকেছিল, পাখিটা ঢুকেছিল চড়ুই পাখি, সেটা সকালে বোধহয় বেরিয়ে পড়েছে, আমিও দেখিনি, খেয়াল করিনি। আর এখন বাজে 10টা বাজার 20 মিনিট বাকি, আর 5 মিনিট পরে বেরিয়ে পড়বো। ঠিক শোনো মামা, ব্যাগ নিয়েছো? বোতল ঢোকাও, বেরিয়ে পড়বো। আর সামনে শনিবার যেহেতু যাওয়া হয়নি, মামা আমার জ্বর ছিল বলে। আর এই যে মানে ব্ল্যাঙ্কেট একটু রোদ্রে দিয়েছিলাম, নিয়ে এনে রেখে দিয়েছি। আর এই কাপড়গুলো সকাল সকাল শুকিয়েছি, এই যে এখানে মামা এগুলো শুকিয়েছি। মানে দেখো বাইরে এত সুন্দর রৌদ্র, কিন্তু আমি কাপড় বের করে যেতে পারবো না, এখানে কোনো গ্যারেন্টি নেই। এখন রৌদ্র তো কি বিশ্বাস, 8 ঘন্টা পরে বৃষ্টি চলবে, আর যেখানে আমি 2-2.5 ঘন্টা থাকবো না, তাদের গ্যারেন্টি কিসে? সো এখন বেরিয়ে পড়বো। আর কালকে রাত্রে যখন ভিডিওটা এডিট করলাম দেখলাম যে 5 মিনিটও কমপ্লিট হয়নি, 4-4.5 মিনিটের মতো হয়েছে। তাই ভাবলাম যে এত অল্প ভিডিও আমি কী করবো, আজকে অল্প একটু করে নিল। আর এই কুর্তিটা আশা করি তোমাদের সবার মনে আছে, তারা আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। কুর্তিটা দিদি দিয়েছিল এইবার, মানে যখন গিয়েছিলাম, ঘর থেকে এসেছি 7-8 মাস হয়ে গেছে, কিন্তু আজকে ভাবলাম যে আজকে লাগাই। অনেক দিন আগে ফিটিংস করে রাখা হয়ে গেছে, কিন্তু লাগানো হচ্ছে না। দেখো মানে খুব আরাম লাগছে, রেয়ন কাপড়ের, খুব আরাম, মানে খুবই মস্ত মানে কুর্তিটা। আর ও একটু ইয়েটা দিয়েছে, তো বডিটা একটু মানে 50 বডি দিয়েছিল, যাতে আমার তো শরীরটা বাড়ে কমে, তার জন্য। তো আমি আজকে একটু ফিটিংস করলাম, ফিটিংস করে রাখা হয়েছিল, কিন্তু আরেকটু ফিটিংস করেছি, মানে তাও দেখছি ঢিলা, তাও বেশি একটা করিনি। দেখো একটু ঢিলে রেখেছি, যেটা ভালো লাগে, তো টাইট না লাগিয়ে চলা যায় না। এই যে কুর্তিটা, আমি মোবাইলের স্ট্যান্ড আনিনি, হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে একদম ভালো লাগে। চলে আসলাম জেল রোডে, আর ট্যাক্সি পেতে লেট হয়ে গেছে, টাইম বেশি নেই, শান্তি নেই, আবার শান্তি গাড়ি ঘোড়ার জন্য। আর এই যে একজন দেখো হাঁটতে চায় না, এই জায়গাটা উঠতে যে কী কষ্ট। টানবি না ছাড়, আমি পারছি না আমাকে উঠাতে। আর আজকের ওয়েদারটা খুব রৌদ্র। তো বন্ধুরা চলে এসেছি ইয়ের সামনে, মিশনের সামনে। আর তোমরা জানো হোটেল, তো তোমরা জানো বলছি, সবাইকেও জানো না যারা শিলং থাকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, কালকেরটা আবার শুরু করবো।
দেখতে থাকো ভিডিওটা নো স্কিপ করে। আর নতুন বন্ধু যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কালকে একটা ব্লগ নিয়ে আসছি।